যেই উমর রাদিয়াল্লাহু আনহু একটা মাত্র কাপড়ের মালিক, আর কোন কাপড় তাও রিলিফের মাল, সরকারি মাল, এই একটা মাত্র কাপড় যার আছে আর কাপড় নাই, এত স্বাভাবিক যিনি জীবন যাপন করেন, উনি যখন মরুভূমি দিয়ে যাচ্ছেন, খাবার না থাকাটাই স্বাভাবিক ব্যাপার। খাবার নাই, ক্ষুধা লাগছে, দেখলেন একজন রাখাল, তিনি একটা ছাগলের একটা দহন থেকে দুধ পানে উনি নিজে খাচ্ছেন। আমিরুল মুমিনিন বলেন, রাখাল প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তবে যে ছাগল থেকে, যে বকরি থেকে দুধ দহন করেছে, আমারে কি একটু দুধ পান করানো যায়? আল্লাহ পাক দুধে এত বেশি পরিমাণ আল্লাহ পাক মানে ভিটামিন রেখেছেন, এটা আপনি দুধ, এটা একদিকে আপনার খাবারের ক্ষুধার যন্ত্রণাও মিটিয়ে দিবে, আপনার ক্ষুধা থাকলে দুধ খাইলে আর বাড়ি খাবার না খাইলে আপনার পেট ভরে যাবে, আরেকদিকে পানি পিপাসা লাগলেও এই দুধ আপনাকে মিটিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলেন, দুইটা বিষয় আল্লাহ দিয়ে দিয়েছেন দুধের ভিতরে। আমিরুল মুমিনিন বলেন, রাখাল একটু দুধ কি আমার দেওয়া যায়? রাখাল দেখে বললেন, মুসাফির তোমার দুধ আমি দিতে পারবো না, মাস শেষে আমার মালিক আমার বেতন দেয়, আর এই দুধ এই ছাগল থেকে, যেহেতু আমি ছাগল চড়াই, এই বকরি থেকে আমাকে দুধ পান করার জন্য আমাকে যেই দুধ টুকুন দেওয়া হয় এইটাও আমার বেতন, তোমাকে দেওয়ার মতো আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই। ছাগলের রাখাল আমি, মালিক আরেকজন। আমিরুল মুমিনিন তিনি অবশ্যই বুঝতে পারলেন যে এই দুধ তিনি আর ওনাকে দিবেন না, দেওয়ার কোনো অনুমতি নাই। আর তিনিও তো আমিরুল মুমিনকে চেনা, বোঝেন না যে অবস্থায় তিনি চলেন, একটা মাত্র কাপড়, ওনাকে উনি যে পেয়েছেন বোঝার কোনো সিস্টেমই নাই। বোঝে সাধারণ এক মানুষ কোন জায়গা থেকে আসছে, বলছে মুসাফির দুধ দেওয়া যাবে না, চলে যান। আমিরুল মুমিনিন তিনি চিন্তা করলেন, সবার কথা তো আর একরকম না, অনেকে কথা বলে আম্বিয়ায়ে কেরামদের মতো, নবীদের মতো, কিন্তু কামটা করে ফেরাউনের মতো। লোক আছে না, খুব মজা মজা কথা কয়, বক্তব্য খুব মজা, কিন্তু কাম যা করে বিত্রে দিয়া ওইটা ফেরাউনকে হার মানা হয়। এরকম লোক এদেশে অভাব নেই, এদেশে। সুতরাং আমিরুল মুমিন চিন্তা করলেন, লোকটা কেমন, আরেকটু পরীক্ষা করি। যার ইমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। যারা ইমানদার এরা চিন্তা করে আমার উপরে এত বিপদ, যারা হিন্দু খ্রিস্টান বেঈমান ইহুদি আছে, এদের কত কিছু, কত অর্থ, কত সম্পদ, আমাদের কিচ্ছু নাই, আরে আমি কত গরিব, হাই রে বিপদ, খালি বিপদ সব আমার উপরে আই না। আপনি যত বেশি, যত বড় ইমানদার হবে আপনার বিপদ তত বেশি। তাই নবীদের বিপদ গেছে সবচেয়ে বেশি, আম্বিয়া কেরামদের বিপদ সবচেয়ে বেশি গেছে, এরপরে আলেমদের বিপদ, এরপরে সাধারণ মানুষের বিপদ। যত বেশি ইমান তত বেশি বিপদ, যত বেশি ইমান তত বেশি বিপদ। ভাইয়ার আমার, বাবাজির আমার, সেই জন্যে বিপদ, আপদ, বালা, মুসিবত এটা আমার আপনার জীবনে আসবে, কিন্তু তখন আমাকে ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই সাবিরিন। আমিরুল মুমিনিন তিনি এবার রাখালকে বললেন, রাখাল তোমাকে আমি কিছু টাকা পয়সা দিই, একটা ছাগলকে বিক্রি করা যায়, তাহলে দুধও পাবো, ছাগলও পাবো, ছাগলের গোশতও খাওয়া যাবে। রাখাল বললেন, আমি আমার মালিককে কি জবাব দেব? আমিরুল মুমিনিন বললেন, তুমি মালিককে অন্যটা বোঝাবো, ছাগলটা বাগে নিয়ে গেছে ওইটা বোঝাবা। তৎকালীন সময় তো পরের কথা, এখনই সুন্দরবন গেলে আপনি এই বাঘ হরিণ নিয়ে যায়, বকরি নিয়ে, যেরকম আপনি অ্যাভেলেবেল দেখতে পারবেন। তখন স্বাভাবিক ছিল, রাখাল তেলে বেগুনে জ্বলে উঠলেন, একটা ধমক দিলেন। কাকে? অর্ধজাহানের প্রেসিডেন্টকে। কাকে ধমক দিলেন? অর্ধজাহানের প্রেসিডেন্টকে কি দিলেন? ধমক দিলেন। এই মুসাফির, আমি তোমার কাছে ছাগলের দুধ এমনিতে দিব না, তুমি আমার কিভাবে বললা আমার মালিককে গিয়ে আমি উল্টা বোঝাবো ছাগল বাগে খেয়ে ফেলেছে? তাহলে বোঝালে সমস্যাটা কোথায়? আমিরুল মুমিনিন শুনতে চাচ্ছেন সে কি বলে, যদিও তার ভিতরে ক্ষুধা, কিন্তু মনে মনে তিনি খুব খুশি হচ্ছেন, রাখালটা কত আমানতদার। আল্লাহু আকবার। রাখাল ডেকে বললেন, মুসাফির, এই ছাগলগুলোর মালিক একজন, আর আমি রাখাল হইয়া ছাগল তোমার কাছে বিক্রি করতে পারি না, ছাগলের টাকা আমি খেতে পারি না। আমার মালিক মিথ্যা কথা বলে দুনিয়াতে আমি রাখাল পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষ বিচারের দিন হাসরের ময়দানে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে এই জন্য
যাতে করে আমি আল্লাহ প্রত্যেক মানুষের বদলা, প্রত্যেক নফসের বদলা আমি তাদেরকে পৌঁছায় দিতে পারি, যাজা তাদেরকে দিতে পারি। ভালোর বদলা ভালো, খারাপের বদলা তাদেরকে জাহান্নাম যেন আমি আল্লাহ দিতে পারি। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি, কিয়ামতের ময়দানের ব্যবস্থা করে রেখেছি। রাখাল ডেকে বলেন, আমার মালিককে দুনিয়ার ময়দানে, দুনিয়ার জমিনে আমি উল্টাটা বোঝায় পার পেয়ে যেতে পারি, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আমিনকে জবাব আমি দিতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আমিন সব দেখছেন, কেউ যেটা দেখে না সেটা দেখেন যিনি, তিনি কে?